বর্তমানে যে সমস্ত সবজি বা ফসল চাষবাস করে যথেষ্ট পরিমাণে লাভের মুনাফা অর্জন করতে পারা যায়, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে শশা, করলা বা ঝিঙে ইত্যাদি লতানো জাতীয় সবজি চাষ। এই বিভিন্ন বর্তমান দিনে লতানো জাতীয় উদ্ভিদে চাষবাস করতে গেলে বর্তমানে যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ বা মোজাইক ভাইরাস। যাতে এই সমস্ত সমস্যাগুলো আপনার জমিতে না আসে তার আগেই আপনাদেরকে একে দমন করার চেষ্টা করতে হবে এবং আপনাদের ফসলকে সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে। তো আজকে আপনাদের সাথে বেশ কয়েকটি উন্নত মানের এবং কার্যকরী ফাঙ্গিসাইডের সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করা হবে, যেগুলো আপনারা যদি সঠিক পরিমাণ 7 দিন অন্তর অন্তর বা 4 থেকে 5 দিন অন্তর অন্তর যদি স্প্রে করে যান, তবে সেক্ষেত্রে এই সমস্ত সমস্যাগুলো আসবে না। এবং যদি কোনো রকম এই সমস্ত রোগের উপদ্রব অর্থাৎ ডাউনি মিলডিউ, পাউডার মিলডিউ, লিভ ব্লাইট, আর্লি ব্লাইট, যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন জনিত সমস্যা ইত্যাদি ইত্যাদি কিছু এসেও থাকে, তাও আপনারা আজকে যে ওষুধগুলো সম্বন্ধে বলবো এগুলো যদি সঠিক পরিমাণে নিয়ম মতো ব্যবহার করেন আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো তার মধ্যে প্রথমে আপনাদেরকে যে ফাঙ্গিসাইডটি সম্বন্ধে জানাবো বা যে প্রোডাক্টটি নিয়ে জানাবো সেটি হচ্ছে বিএসএফ কোম্পানির একটি উন্নত মানের প্রোডাক্ট, যেটি বাজারে আপনারা অ্যাক্রোবেট কমপ্লিট নামে পেয়ে যাবেন। এই অ্যাক্রোবেট কমপ্লিটের মধ্যে যে সমস্ত কেমিক্যাল কম্পোজিশনটা আপনারা দেখতে পাবেন, যে কেমিক্যাল কম্পোজিশন বিভিন্ন ডাউনি মিলডিউ, পাউডার মিলডিউ, গাছের মধ্যে লাগা বিভিন্ন ধরনের ফাঙ্গাল অ্যাটাক, সমস্ত কিছু বা ফল পচা ইত্যাদি কিছু থেকে আপনারা ফসলকে সুরক্ষিত রাখবে, যার মধ্যে আপনারা পেয়ে যাবেন মেটেরিয়াম 44% প্লাস ডাইমেথোফোর 9%। অর্থাৎ এই বিএসএফ কোম্পানি অ্যাক্রোবেট কমপ্লিটটি আপনারা নিয়ে আসবেন, এর মধ্যে এই কম্পোজিশন মেটেরিয়ালস আপনারা দেখতে পাবেন। এবং এর ডোজ আপনারা ব্যবহার করবেন সাধারণত 15 লিটারের ট্যাঙ্কিগুলোতে মোটামুটি 30 থেকে 35 ml বা হাইয়েস্ট 40 ml এর মধ্যে আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এই যে এই প্রোডাক্টটি বিএসএফ কোম্পানির অ্যাক্রোবেট কমপ্লিট, এটি সাধারণত সিস্টেমেটিক এবং কন্টাক্ট দু ধরনের ভাবে কাজ করে থাকে, অর্থাৎ দু রকম ভাবেই আপনার ফসলকে সুরক্ষিত রাখতে পারবে। এছাড়াও এটি যদি আপনারা হাতের কাছে বা বাজারে না পান, তবে সেক্ষেত্রে আপনারা এনে ব্যবহার করতে পারেন বিএসএফ কোম্পানির জেমপ্রো। এটি সাধারণত অল ওভার চারিদিক থেকে যে কোনো লতানো জাতীয় উদ্ভিদকে যথেষ্ট ভালো পরিমাণে প্রোটেকশন দিয়ে থাকে এবং সাধারণত শশা গাছের ক্ষেত্রে ব্যবহারযোগ্য যে সমস্ত প্রোডাক্টগুলো বা ওষুধগুলো রয়েছে তার মধ্যে এটি সব থেকে বহুল ব্যবহৃত এবং বহুত কার্যকরী, এবং এর দামও রয়েছে যথেষ্ট ভালো মানেরই। তো যাই হোক, এর ডোজ এই বিএসএফ কোম্পানির জাম্প্রো এর ডোজ আপনারা ব্যবহার করবেন সাধারণত 15 লিটারের ট্যাঙ্কিগুলোতে মোটামুটি 30 ml এর মতো, এবং বিকেলের দিকে স্প্রে করার চেষ্টা করবেন, আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এর পরবর্তীকালে যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সামনে জানানো হবে সেটি হচ্ছে মিলোডিডিও। এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশনটা আপনারা দেখতে পাবেন, আইপ্রো ভেলিকা 5.5% প্লাস প্রপিনেপ 61.25%। এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি 15 লিটারের ট্যাঙ্কিগুলোতে সাধারণত 30 থেকে 35 গ্রামের মতন ব্যবহার করবেন, আরামসে এই সমস্ত সমস্যাগুলো থেকে আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবং আপনাদেরকে পূর্বে বলাই 3টি প্রোডাক্ট, এগুলো যদি হাতের কাছে বা নাগালে আপনাদের কাছে না আসে বা না পান, তবে সেক্ষেত্রে আরেকটি খুবই উন্নত মানের এবং যে কোনো লতানো উদ্ভিদের ক্ষেত্রে কার্যকরী, সেটি হচ্ছে কার্জেন M8। এই কার্জেন M8 ফাঙ্গিসাইড, এর মধ্যে আপনারা যেটা পাবেন সায়ামোক্সানিল 8%, তার সাথে ম্যানকোজেব 64% একত্রিত ফর্মুলেশনে তৈরি করা হয়েছে। এবং এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি 15 লিটারের ট্যাঙ্কিগুলোতে মোটামুটি 40 গ্রামের মতো, যদি রোগের উপদ্রব একটু বেশি দেখতে পান। যাদের ক্ষেত্রে সাধারণত বিভিন্ন ধরনের পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউর উপদ্রব প্রচুর পরিমাণে বেড়ে গেছে বা কারো কারো জমিতে মোজাইক ভাইরাসের সমস্যা চলে এসেছে, তবে সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন, আপনারা কিছুটা রোগের উপদ্রবকে কমাতে পারবেন। এবং নেক্সট পরবর্তীকালে যেটা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় পাওয়া যায় এবং শশার জন্য বহুল ব্যবহৃত, কিছু কিছু ক্ষেত্রে এটি সঠিকভাবে ব্যবহার করলে হয়তো রোগের উপদ্রবকে অনেকটা কমানো যায়, এটি হচ্ছে টেলন ফাঙ্গিসাইড। এর মধ্যে আপনারা পেয়ে যাবেন ডাইমেথোফোর 50% WP ফর্মুলেশনে। এটি সাধারণত শশা, করলা, ঝিঙে, পটল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এই ফাঙ্গিসাইডটি ব্যবহার করে আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন। এগুলো গেল বেশ কয়েকটি উন্নত মানের এবং কিছু বেশি দামি হাইলি ইফেক্টিভ কার্যকরী কয়েকটি প্রোডাক্ট, এবং এগুলো থেকেও আপনারা যদি কম খরচের মধ্যে প্রাথমিক পর্যায়ে যখন গাছ ছোট অবস্থায় থাকবে, সেই ছোট অবস্থা থেকে যদি আপনারা রিডোমিড গোল্ড সঠিক সময় অন্তর অন্তর ব্যবহার করে যান বা বায়ার কোম্পানির এন্ট্রাকল নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিছু পরিমাণে ব্যবহার করে যান, তবে সেক্ষেত্রে অত সহজে এই সমস্ত রোগের উপদ্রবগুলো আসে না। তাই আপনারা প্রাথমিক পর্যায়ের দিকে রিডোমিড গোল্ড বা এন্ট্রাকল গুলো প্রাথমিক গাছ যখন ছোট অবস্থা থাকবে সেই পর্যায়ের দিকে এগুলো স্প্রে করে যাওয়ার চেষ্টা করবেন, আপনারা ফসলকে অনেকটাই সুরক্ষিত রাখতে পারবেন। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকুন, পরবর্তীকালে আপনাদের অবশ্যই কাজে আসবে। নমস্কার।